নজর রাখবো পরবর্তী খবরের দিকে। পালা বদলের পর তৃণমূলের ঘরে বাইরে টালমাটাল পরিস্থিতি। রাজ্য জুড়ে একদিকে যেমন দুর্নীতির দায়ে গ্রেফতার হচ্ছেন একের পর এক তৃণমূল নেতা, ঠিক তেমনি দলের অন্দরে উঠছে বিদ্রোহের ঝড়। ইতিমধ্যেই দলের বিরুদ্ধে মুখ খুলেছেন তৃণমূলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দলের সমস্ত পদ থেকে ইস্তফাও দিয়েছেন তিনি। বিদ্রোহের সুরে সুখেন্দু শেখর রায়ের গলাও। সম্প্রতি তৃণমূলের দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে নিয়েও জল্পনা তুঙ্গে। এরই মধ্যে কলকাতা পুরসভার দায়িত্বশীল পদ থেকে ইস্তফা দিয়েছেন সুশান্ত ঘোষ ও অরূপ চক্রবর্তী। দলের ভরাডুবির পর কুল সামলানোর দায় নিতে দেখা যাচ্ছে না ঠিক কাউকেই, এমনকি কার্যত ঘরবন্দি তৃণমূল নেত্রীও। যে খবর আপনাদের জানাচ্ছিলাম, একেবারে রাজ্যে পালা বদলের পর তৃণমূলের ঘরে বাইরে টালমাটাল পরিস্থিতি। রাজ্য জুড়ে একদিকে যেমন দুর্নীতির দায়ে তৃণমূলের নেতারা গ্রেফতার হচ্ছেন, ঠিক তেমনি তৃণমূলের দলের অন্দরে উঠছে বিদ্রোহের ঝড়। ইতিমধ্যেই দলের বিরুদ্ধে মুখ খুলেছেন তৃণমূলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দলের সমস্ত পদ থেকে ইস্তফাও দিয়েছেন তিনি। বিদ্রোহের সুর সুখেন্দু শেখর রায়ের গলায়ও। সম্প্রতি তৃণমূলের দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে নিয়েও জল্পনা তুঙ্গে। এরই মধ্যে কলকাতা পুরসভার দায়িত্বশীল পদ থেকেও ইস্তফা দিলেন সুশান্ত ঘোষ ও অরূপ চক্রবর্তী। আমরা এই বিষয়ে আসবো আলোচনায়। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদার সাথে কথা বলবো, আসবো আলোচনায়। দাদা, এই যে দেখা যাচ্ছে একের পর এক তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর যে সহাবস্থার এখন রয়েছে, এই অবস্থায় 15 বছরের রাজত্বের পর এক ধাক্কায় কি অস্বস্তির অস্তিত্বের সংকট তৃণমূলে? অস্তিত্বের সংকটে তৃণমূল কংগ্রেস এখন মাত্র 4 থেকে আজকে যদি দেখি, আজকে হচ্ছে 27, অর্থাৎ এই 4 থেকে 27 প্রায় 20-22 দিনের মধ্যে তৃণমূল কংগ্রেস যে এরকম অবস্থা চলে যাবে, এইটা কিন্তু বাংলার কেন ভারতবর্ষের কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ বা যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তারাও ভাবতে পারেননি যে একটা এত বড় দল, যার 29টা সাংসদ, লোকসভায় 13টা, রাজ্যসভায় সাংসদ, যে দলটি 238টি আসন নিয়ে 233টি আসন নিয়ে গত বিধানসভায় ক্ষমতায় ছিল তিনটি কি বলে টার্মে, এবং 80টা এখনো পর্যন্ত প্রায় 80টা আসন তারা জয় পেয়েছে। এই জায়গা থেকে আমরা যদি একটু দেখি, গত 2021-এর নির্বাচনে 77টা আসন নিয়ে বিজেপি কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল। রাজ্যের বিজেপির কোনো সেভাবে সংগঠন ছিল না, 3 থেকে 77 হয়েছিল। আর সেখানে 2016 ছিল 3টি আসন, 2021-এ গিয়ে সেটা 77। হয়তো তারা ভেবেছিল যে ক্ষমতায় আসবে, কিন্তু আসেনি। কিন্তু 77টি আসন জয়লাভ করার পরে ভোট পরবর্তী যে সন্ত্রাস হয়েছিল, তাতে বহু বিজেপি কর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন এবং অনেকে বসে ছিল। কিন্তু সেই জায়গা থেকে পুনরায় বিজেপি আজ ক্ষমতায় এলো। 208টি আসন নিয়ে তারা ক্ষমতায় এলো। তো এই জায়গা থেকে যেটা এখন প্রশ্ন, যে তৃণমূল কংগ্রেস মাত্র এই মানে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ এখনো যায়নি, সেই জায়গাটায় এইভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়বে, এটা কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি, বা অন্য কোনো রাজ্যেও কিন্তু এরকম হয়নি যে একটা বিরোধী দল তারা হয়তো সরকারি থেকে যখন বিরোধীতে চলে গেছে। কিন্তু না, উত্তরপ্রদেশে আমরা দেখেছি, যদি দেখি যে সমাজবাদী পার্টি, বা বিহারে যদি দেখি লালু প্রসাদের রাষ্ট্রীয় জনতা দল আরজেডি, বা অন্য যে কোনো জায়গাতে আমি যদি সম্প্রতি দেখি যে এতে আমাদের কি বলে তামিলনাড়ুতে ডিএমকে, ওই এরকম তো অন্যান্য যারা ক্ষমতায় ছিল যে তারা তো বিরোধী আসনেই তো তারা বসেছে। কিন্তু এইভাবে তাসের ঘরের মতন 15 দিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিচক্ষণ রাজনীতিবিদ, তার দল এইভাবে ভেঙে যাবে, সত্যি এটা
আশ্চর্যের বিষয়। মানে এটা ভারতবর্ষের ইতিহাস বোধহয় এরকম বিপর্যয় কোনো দলের হয়েছে কিনা আগামী দিনে সেটা ইতিহাসে লেখা হবে। কিন্তু যেভাবে পরের পর আমরা দেখছি একের পর এক, যদিও এখনো কেউ দলবদল করেনি, কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় তার জঙ্গি আন্দোলনের জন্য বিখ্যাত ছিলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শাসক দলে থেকে কিন্তু কোথাও একটা তার বিরোধী ভূমিকা আমরা দেখতাম সবসময়, গ্যাসের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, হকার উচ্ছেদ হচ্ছে, আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন রাস্তায় নেই? মানুষের কাছে মনে প্রশ্ন যে বিজেপি সরকার এসেছে 2-3 সপ্তাহ হয়েছে, কিন্তু এতগুলো ইস্যু মমতা বন্দ্যোপাধ্যায় কেন ঘরে বসে আছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি এত বড় একটা দল চালাচ্ছিলেন, তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? তিনি ফলতার মতো জায়গা, তিনি ডায়মন্ড হারবার তার গড় বলতেন, তার খাস তালুক বলতেন, তিনি বলতেন ডায়মন্ড হারবার একটা সারা পশ্চিমবঙ্গের মধ্যে মডেল। তিনি কেন্দ্রীয় মন্ত্রীকে পর্যন্ত চ্যালেঞ্জ করেছিলেন যে এসে ডায়মন্ড হারবারে আপনি দাঁড়ান, 7 লক্ষ ভোটে আমি ওখান থেকে জয়ী হয়েছি, হ্যাঁ আপনারা দেখান। মানে এইরকম লোকসভায় দাঁড়িয়ে যিনি বক্তব্য রাখতে পারেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তার ডায়মন্ড হারবার মডেল। সেখানে ফলতাতে তার যে ডান হাত জাহাঙ্গীর খান, তিনি আজ কোথায়? জাহাঙ্গীর খান তিনি তো পুষ্পা বলেছিলেন, কিন্তু পুষ্পা এমন ভাবে ঝুঁকে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল, তিনি পরিবহন প্রতিমন্ত্রী ছিলেন, তার যা প্রভাব প্রতিপত্তি, তার যে বাড়ি, তার যে সম্পত্তি, সেগুলো আজকে একের পর এক প্রকাশ হচ্ছে। তিনি আজকে গ্রেপ্তার হয়েছেন। সেই সঙ্গে আমরা যার এতদিন ধরে দেখতাম তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী, তিনি খুব ভালো কথা বলতেন, শিক্ষিত এবং মার্জিত ভাবে কথা বলতেন। সেই অরূপ চক্রবর্তী আজকে পুরসভার যে পদ, অ্যাকাউন্টস কমিটির যে সদস্য, সেখান থেকে তিনি পদত্যাগ করলেন। সুশান্ত ঘোষ বড় কমিটির চেয়ারম্যান 12 নম্বর, তিনি সেখান থেকে পদত্যাগ করলেন। দেবলীনা চক্রবর্তী তিনি পদত্যাগ করছেন। একের পর এক বিভিন্ন রাজ্যে পুরসভা, ভাটপাড়া থেকে শুরু করে ডায়মন্ড হারবার পুরসভা, হ্যাঁ হালি শহর, উত্তরবঙ্গের বেশ কিছু পুরসভা, একের পর এক সেখানে বিরোধী কি বলে তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলর তারা পদত্যাগ করছেন। কেন? দল ধরে রাখতে পারছেন না। তো সত্যি ভারতবর্ষের ইতিহাসে তৃণমূল কংগ্রেসের উত্থান হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের একক ক্ষমতায়। কংগ্রেস ভেঙে তিনি 1998 সালে যে দল তৈরি করেছিলেন, এবং তারপরে 2011 সালে তিনি ক্ষমতায় আসছে নিজের ক্যারিশমায়। কিন্তু কিভাবে সেই ক্যারিশমা ভেঙে চুরে আজকে সারা ভারতবর্ষের মধ্যে একটা বোধহয় ইতিহাস সৃষ্টি করলো যে একটা দল 15 দিনের মধ্যে এই অবস্থা হতে পারে। এটা হয়তো ইতিহাসে আগামী দিনে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তো একদম, অনেক ধন্যবাদ দাদা আপনাকে।